নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 8টা কি 8:30 মতন। তো দেখো এখন কি করছি তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে করব, এটা হচ্ছে পাকা পটলের ভাজা করে বাটা। তো বেশ কিছু পটল ছিল, তো দেখছি যে পেকে গেছে। তো কি করব, তো এইখানে হচ্ছে আছে এই যে মনি পিসি, এই যে দিদি, ওরা বলল যে পাকা পটল এরকমভাবে ভাজা করে বাটা করতে হয়। তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে ভাজি, ভাজা তো এই বাটা তো কোনো দিন খাইনি, তো আজকে খাওয়া যাবে। বাড়িতে বাড়িতে তো জানোই বন্ধুরা যে দুর্গাপূজা, তো কাজকাম তো শুরু হয়ে গেছে। তো আমিও চলে এসেছি আমার কাজে, রান্নাবাড়ি করছি। তো কি কি হয় না হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো। এদিকে চলছে এই যে ঠাকুর ঘরের দিকে চলছে কাজ, তো একটু পরেই দেখাবো আজকে কি কাজ হচ্ছে। থেকে কিন্তু খুব ঝাঁজ বেরিয়েছে। সেই ঝাঁজ বেরিয়েছে। তো এই যে দেখো ভাজার পরে বাটা চলছে, পটল বাটা। সেই স্বাদ লাগবে না মনি পিসি খেতে? দারুণ লাগবে। আজকে মনি পিসির রেসিপি হবে, সেই লাগবে। হ্যাঁ, ওইটা দিয়ে এক থাল ভাত উঠে যাবে। তোমরা কুহু কি করছে? না 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 বন্ধুরা, আজকে মা দুর্গার জন্য মূর্তি তৈরি হচ্ছে। এই যে দেখো, এই যে আরেকবার হবে না, কয়বার হবে এখনো? ও, এটা প্রথম হলো। কাকিমা হচ্ছে এখন গুড় জাল দিবে। কাকিমা কতটি গুড় নিচ্ছ? না, ওই এখন যেটা করছো তাও কতটুকুন? 3 পোয়া গুড় নিলা, আর হাফ কেজি চিনি নেওয়া হবে, দিয়ে জাল দিবা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো খই কতটুকুন, এখন কতটি, তাও দুই জার খই দিবা না? না 1 জার? 1 জারেরও কম আছে ওখানে। ও, পোয়া হচ্ছে গুড় আর হাফ কেজি চিনি। হ্যাঁ, সোয়া কেজি মোট হলো, সোয়া কেজি। তো এখন গুড় জাল দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার একটু পরে আসছি। গুড়টা জাল দেওয়া হোক, গুড়টা জাল দাও, আমি একটু পরে আসছি আবার। আমি ওদিকে রান্নাবাড়ি করি। চলো মা, চলো চলো, তুমি চলো আসো। কাকিমা, গুড় জাল দেওয়া হয়ে গেছে। এই যে গুড় ফুটছে। হ্যাঁ, এই দেখো দেখো, মুরগি হয়ে গেছে, দেখছো কি সুন্দর ঝরঝরা মুরগি হয়েছে। এগুলো তুলতেও সুবিধা হয় পূজার সময়। হ্যাঁ বলো। বন্ধুরা, ঠাম্মিরা, আধে আম্মা, বম্মা, তারপরে ওই যে আরেকটা ঠাম্মা, কল্পনা ঠাম্মা। হ্যাঁ, এইখানে হচ্ছে মণি ঠাম্মা। সবাই কাজ করছে। কিসের কাজ করছে? মা দুর্গার কাজ। মা দুর্গার কাজ হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি চলে এসছে। এই ক্যাথা টাথা সব ধুয়ে দেওয়া হয়েছে, এখন এই যে তুলে দিই। ক্যাথাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এখানে মেলে দেবো। তো এই দিকে দেখো বন্ধুরা, আমি বসিয়েছি সব সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে
একটা মানে ঘাটি তরকারির মতন। তো সবার আবদারেই এটা, যে সবাই বলছে যে এরকম ধরনের খাবার খাবে। তো এই যে আজকে বাড়ির কুঁই ডাঁটা কাটা হয়েছে। তো সবাই বললো যে এইভাবেই করো। তো দেখো, তো সেই জন্য মাছের মাথা ছিল ঘরে দুটো, তো দুটো মাছের মাথা দিয়ে এই যে দেখো সবজিগুলোকে জিরা আদা বাটা একটু লঙ্কা বাটা দিয়ে কষানো হয়েছে। কষিয়ে নিয়ে এই মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো এই যে পুঁই। তো বন্ধুরা এই যে পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হতে থাক। তো চলো বন্ধুরা দেখে আসি এদিকে ওরা কি করছে। এখনো হয়নি? ও এই যে গুড় হচ্ছে, ফুটছে, গুড় ফুটছে। কাকিমা গুড়টা হয়ে গেছে যে কি করে বোঝা যাবে বলো? এটা জলের মধ্যে দিলে বোঝা যাবে। যে ওইভাবে দেখবে আর সুতার মতন পড়বে, সুতার মতন যখন পড়বে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। হ্যাঁ একটু জলে দিয়ে দেখাও, একটু জলে দিয়ে দেখাও তো কেমন। হ্যাঁ তো এই যে নরম নরম হয়ে আছে না, জলের মধ্যে দিলে নরম হয়ে আছে, চকলেটের মতন নরম চকলেট। যখন শক্ত হয়ে যাবে তখন মানে হয়ে গেছে, জলের মধ্যে দিলেই শক্ত হয়ে গেলে বোঝা যাবে। হ্যাঁ এখনো হয়নি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে মুরগি বানানো চলছে। তো এটা হচ্ছে আমাদের ভোগের রান্নাঘর, মা দুর্গার সমস্ত ভোগ টোগ এই ঘরটাতেই হয়। হ্যাঁ যত বছরে বছরে এইভাবেই হয়। মা দুর্গা সবার মঙ্গল করবে। দুর্গা মা কি জয়, জয় জয়, জয় জয়, জয় জয়। মাঝে মাঝে এরকম ধ্বনি দিলে ভোগের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। আবার দেওয়া হলো গুড়, দেখা যাক এবার হয়েছে কিনা। শক্ত হয়েছে কিন্তু এবার, আগে আর একটু হবে না, কিন্তু আমার মনে হচ্ছে আবার হয়ে গেছে। দেখো তো আদা আর এলাচ দেওয়া হলো না। আচ্ছা বসো মা, বসো। হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ আস্তে আস্তে। বাইরে চলে এসছে বৃষ্টি, এই যে বেশ ভালো ওয়েদার, এটারই অপেক্ষায় ছিলাম বৃষ্টির। এই যে দেখো বৃষ্টি হচ্ছে। মানে যেই অসহ্য গরম পড়েছিল না বন্ধুরা, বৃষ্টি হয়ে ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দিল। আর আমাদের হচ্ছে মা দুর্গার ভোগের সমস্ত কাজ, এদিকে মুরগি টুরগি করা হচ্ছে। তো ওয়েদারটা ঠান্ডা হয়ে কিন্তু এতটাই ভালো হয়েছে যে সবাই কিন্তু কাজ করে খুব আরাম পাচ্ছে। তো বন্ধুরা মা দুর্গার কাঠাম পূজা থেকে কিন্তু সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগছে। আর আজকের এই মুরগি বানানো, মা দুর্গার ভোগের যে মুরগি বানানোর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও।
এটা এখন ঘি দিয়ে মাখানো হচ্ছে মুরগিটা, ঝরঝরা হবে না ঘিটা দিলে, সেন্ট হবে। এখন দুটা ডালাতে করে আলাদা আলাদা করে ছড়িয়ে নেওয়া হয়েছে, আর বেশি করে হাত দিয়ে ডলা দেওয়া হচ্ছে। এই যে দেখো মুরগিটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে, ঝরঝরা। কাকিমা এখন ক্লান্ত হয়ে গেছে, কাকিমা এখন ক্লান্ত হয়ে গেছে। না না, একটু রেস্ট নেওয়া দরকার, একটু রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ একটু, হ্যাঁ না না, হাত টাত ব্যথা হয়ে যায় তো। ওই যে ওদিকে গুড়ও চলে এসছে আমাদের, হচ্ছে এদিকে মুরগি করতে করতে গুড় শেষ হয়ে গেছিলো, তো এদিকে হচ্ছে ভূপেন কাকু গুড় নিয়ে চলে এসছে। আজকের ওয়েদারটা কিন্তু সেই সুন্দর দেখো, আর আমার রান্নাও হয়ে গেছে। এগুলো বন্ধুরা তোমাদেরকে এগুলো দেখাতে দেখাতে ওদিকে আমার রান্না বাড়ি সব কমপ্লিট। এই যে গুঁড়ো চলে এসছে এখানে, বৃষ্টি আসছে। সময় সময় কোনোটা লেগে যাচ্ছে, তো ঘুরে ফিরে আসলাম, এখন রাখা যায় না, হাসি খেলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। কসলা ঘুরে হাত দিতে চাচ্ছে না, মানে মডার্ন ব্যাস এবার জাল হবে। এবার আমি দেখছি জলটা দিচ্ছি। আমি স্কুল থেকে চলে আসলাম, আর এসে দেখেন এখানে মুরগি বানানো হচ্ছে। কিসের জন্য মুরগি বানানো হচ্ছে? এই যে দুর্গা পূজার জন্য। আমি স্নান করলাম, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ সেই সকাল থেকে বেশি কিছু পেটে পড়েনি কাকিমাদের, মা কাকিমাদের বেশি কিছু পেটে পড়েনি, পূজার ভোগের করছিল, আর এখানে খাওয়া দাওয়া দিয়েছি। এখন কাকিমারাও খাবে সবাই। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু কালো মা। আর আমার ছেলে এখন স্কুল থেকে আসলো, এসে স্নান করলো। এই যে এখন খেতে দিব, সবাইকে খেতে দিব এখন। হ্যাঁ এখন খাওয়ার টাইম। খাও, ভালো বড়া, সেই সুন্দর। হ্যাঁ ডুমুরের, তুই ভালোই ধরেছিস, ডুমুরের বড়া খাও ভালো। ওই তো ডুমুর সিদ্ধ খাবে না, ওকে ডুমুরের বড়া করে দিয়েছি।